আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানাবো এক ঘোড়া পানির পাম্প প্রতিদিন 2 ঘন্টা করে চললে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে। আমি জানাবো মোটরের ঘোড়া বলতে কি বোঝায়। মোটরের ঘোড়া বলতে মোটরের ক্ষমতাকে বোঝায়। ইংরেজিতে যাকে এইচপি বলে, যার অর্থ হর্স পাওয়ার। আমরা বাসাবাড়িতে সাধারণত হাফ ঘোড়া মোটর থেকে 3 ঘোড়া মোটর পর্যন্ত ব্যবহার করে থাকি। আজকের এই বিষয়টা আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে আমি বোঝাচ্ছি। একটি এক ঘোড়া মোটর প্রতিদিন 2 ঘন্টা করে বাসায় পানি ওঠানোর কাজে ব্যবহার করে থাকেন। তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি 8 টাকা করে হয়, তাহলে আপনার মাসিক বিদ্যুৎ বিল কত টাকা আসবে। আমরা জানি 1 হর্স পাওয়ার মানে 1 ঘোড়া সমান 746 ওয়াট। মোটরটি দিনে 2 ঘন্টা করে চললে তাহলে বিদ্যুৎ খরচ হবে 746 গুণন 2, 492 ওয়াট আওয়ার। এখন এই ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে। ওয়াট আওয়ারকে কিলোওয়াট আওয়ারে কনভার্ট করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে 1492কে 1000 দিয়ে ভাগ দিলে হয় 1.49 কিলোওয়াট আওয়ার। এখানে 1.49 কিলোওয়াট মানে হচ্ছে 1.49 ইউনিট। তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 8 টাকা করে হলে 1.49 ইউনিটের দাম হবে 1.49 গুণন 8 সমান 11 টাকা 92 পয়সা। তাহলে একটি এক ঘোড়া মোটর প্রতিদিন 2 ঘন্টা করে চললে বিদ্যুৎ খরচ হয় 11 টাকা 92 পয়সা। তাহলে দিনে 11 টাকা 92 পয়সা হলে 30 দিনে মানে এক মাসে হবে 30 গুণন 11.92 সমান 357 টাকা 60 পয়সা বিদ্যুৎ বিল আসবে। এখন যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা হয়, তাহলে 1.49 ইউনিট বিদ্যুতের দাম হবে 1.49 ইন্টু 6 মানে 8 টাকা 94 পয়সা। এক মাসে বিদ্যুৎ বিল হবে 30 গুণন 8.94 মানে 268 টাকা 2 পয়সা বিদ্যুৎ বিল হবে 30 দিনে। এইখানে একটি জিনিস কিন্তু বিবেচনা করতে হবে, সেটি হচ্ছে আপনার বাসায় যদি আপনি 300 ইউনিট বিদ্যুৎ খরচ করে থাকেন তাহলে একরকম বিদ্যুৎ বিল আসবে, আবার যদি 400 ইউনিট বিদ্যুৎ খরচ করে থাকেন তাহলে একরকম বিদ্যুৎ বিল আসবে। কারণ যত বেশি আপনি ইউনিট খরচ করবেন বিদ্যুতের দাম তত বাড়বে। এই ভিডিওতে আমি শুধু এক ঘোড়া মোটরের বিদ্যুৎ বিল হিসাব করে আপনাদের দেখিয়েছি। এখন আপনাদের বাড়িতে হাফ ঘোড়া, 1 ঘোড়া বা 2 ঘোড়া, 3 ঘোড়া যে কোনো সাইজের মোটর বা পাম্পে আপনি ব্যবহার করে থাকেন না কেন, এই নিয়মে হিসাব করলেই আপনি বের করতে পারবেন আপনার এই মোটরটি দিয়ে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে। আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।